আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। সাথে আছি আমি কবির বিদ্যুৎ। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ওই এলাকায় আরও বেশি সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলেছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না। জর্ডানকে মূলত পশ্চিমা মিত্রদেশ হিসেবে দেখা হয়, তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে। গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান। জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে। দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমেনি আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন, জর্ডানের অবস্থান সবসময়ই এটা ছিল যে এটি কারো জন্য যুদ্ধক্ষেত্র হবে না। জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে 3 জন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল মোমেনি। রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছেন সিএনএন। আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরের থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান, সেখানে 2 মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে। আশ্রয় নেওয়া আদেশে জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে। সিএনএন বলেছে, জর্ডানের একজন কর্মকর্তা জানিয়েছেন জর্ডানের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়েছে। এর আগে এপ্রিলের 13 তারিখ ইরান যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তখনও সেগুলো ঠেকিয়েছিল জর্ডান। মঙ্গলবার রাতে ইরান যে হামলা চালিয়েছে তার অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে, নেভাতিম ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে দেখা গেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে তারা যে 2টি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরা তার নাকাব শহর থেকে। এটি বিমান ঘাঁটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে সেসব ভবন দেখা গেছে যেগুলোর সঙ্গে পুরনো ছবির সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাঁটির পাশ থেকে ধারণ করা হয়েছে। ইরানের অভূতপূর্ব এই মিসাইল হামলার পর মুখ খুলেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইসরায়েলে মিসাইল ছুড়ে ইরান বড় ভুল করেছে, তারা এর মূল্য দেবে। ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করে তিনি বলেন, এই হামলার দায় অবশ্যই চুকাতে হবে ইরানকে। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।